ব্যাডমিন্টন। সন্ধেবেলায় গাট্টু চিংকি নিজের হোমওয়ার্ক করতে ব্যস্ত ছিল, আর বাবা গাট্টু চিংকির পাশে বসে নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে ছিল। তখনই বান্টি আর গুড্ডি সেখানে আসে। আরে গুড্ডি বান্টি, তোমরা তো একদম ঠিক সময় এসেছো। আমার আর চিঙ্কির হোমওয়ার্ক প্রায় শেষ, তারপরে আমরা সোসাইটির গ্রাউন্ডে গিয়ে খেলবো। আরে না না গাট্টু, আজকে আমার ব্যাডমিন্টন খেলার ইচ্ছা হচ্ছে। কিন্তু গুড্ডি, ব্যাডমিন্টন খেলতে গেলে তো আমাদের স্কুলের পাশের গ্রাউন্ডে যেতে হবে এখন, আর ওটা ঘর থেকে তো দূরে আছে। হ্যাঁ চিঙ্কি, কিন্তু কতদিন হলো আমরা ব্যাডমিন্টন খেলিনি। আমি তো নিজের সঙ্গে নতুন র্যাকেটও নিয়ে এসেছি। বাবা সেখানে পাশে বসে গাট্টু চিংকি আর গুড্ডি বান্টির কথা শুনছিল। তো গাট্টু চিংকি বাবাকে বলে, বাবা, আমরা কি সেই প্লেগ্রাউন্ডে খেলতে যেতে পারি ব্যাডমিন্টন? মা, সেই গ্রাউন্ডটা ঘর থেকে অনেক দূরে, তোমাদের ফিরতে অনেক দেরি হতে পারে। এত দূরে যাওয়া সেফ নয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই সাথে থাকবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ কাকু, চিঙ্কি ঠিক বললো। ফেরার সময় আমি আর গুড্ডি গাট্টু চিঙ্কিকে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাব। গাট্টু চিংকি, আচ্ছা তোরা যাবি তো যা, কিন্তু সাথে একটা ওয়াটার বটল আর সাথে স্ন্যাক্সও নিয়ে যাস কিছু। হ্যাঁ মা, ভালো জিনিস মনে করালে তুমি। আমাকে ক্রস ব্যাগটা দাও না, যেটা পুনটুনের ওয়েবসাইট থেকে কিনেছিলাম। হ্যাঁ মা, আমারও প্লাস ক্রস ব্যাগ চাই। আমিও ওতে আমার ওয়াটার বটল রাখবো। মা তারপর দুজনের ব্যাগ নিয়ে আসে, আর গুড্ডি বান্টি ওদের ব্যাগ দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও গাট্টু চিঙ্কি, এই ব্যাগটা তো খুবই ভালো। হ্যাঁ তাই তো, এই ব্যাগটা আমারও চাই। থ্যাংক ইউ বান্টি গুড্ডি। তোমরাও নিজেদের জন্য গার্লস আর বয়েজ ব্যাগ আনাতে পারো। আমরা এটা পুনটুন কিডসের ওয়েবসাইট থেকে আনিয়েছি। আর শুধু সেটাই নয়, ওখানে অনেক অনেক কাজের জিনিস আর অনেক খেলার জিনিস পেয়ে যাবি। ঠিক আছে গাট্টু চিংকি, আমরা নেব ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেব। তারপর গাট্টু চিংকি গুড্ডি আর বান্টির সাথে ব্যাডমিন্টন খেলতে চলে যায়। আর এভাবে ৩-৪ দিন চলে যায়। ওরা রোজ বিকেলে ব্যাডমিন্টন খেলতে যেত, কিন্তু ফিরে আসতে সন্ধে হয়ে যেত। বাবার ওদের খুব চিন্তা হতে লাগে। পরের দিন গাট্টু চিংকির স্কুলে যাওয়ার পর বাবা সেক্রেটারি আঙ্কেলের সাথে দেখা করতে যায়। আরে নমস্কার দাদা, আসুন আসুন, কেমন আছেন আপনি? আমি তো খুবই ভালো আছি। একটা পারমিশন নেওয়ার ছিল। কিসের পারমিশন? আমি চাই যে আমাদের সোসাইটির প্লেগ্রাউন্ডে ব্যাডমিন্টনের নেট লাগানো হোক। গাট্টু চিংকি আর অন্য বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার জন্যে স্কুলের পাশের গ্রাউন্ডটাতে যেতে হয়, যেটা ঘর থেকে বেশ দূরে। ঘরে ফিরতে বাচ্চাদের খুব দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজকেই আমরা সোসাইটির প্লেগ্রাউন্ডে একটা নেট লাগিয়ে দেব। এটা তো খুব ভালো কথা। থ্যাংক ইউ সেক্রেটারি মশাই। তারপর আর কি, বাবা আর সেক্রেটারি আঙ্কেল মিলে গাট্টু চিংকির ফিরে আসার আগেই প্লেগ্রাউন্ডে নেট লাগিয়ে দেয়। বিকেলবেলা যখন গুড্ডি আর বান্টি গাট্টু চিংকিকে খেলতে ডাকতে আসে, তো বাবা ওকে আটকে দেয়। গুড্ডি বান্টি, গাট্টু চিংকি, আজকে তোমাদের স্কুলের পাশের গ্রাউন্ডে যাওয়ার জন্য কোনো দরকার হবে না। কিন্তু কেন বাবা? কারণ আমি আর সোসাইটি কাকু মিশে আমাদের সোসাইটির প্লেগ্রাউন্ডেই ব্যাডমিন্টনের নেট লাগিয়ে দিয়েছি। এখন তোমাদের ব্যাডমিন্টন খেলার জন্য অতটা দূরে যেতে আর হবে না। দেখো গাট্টু চিংকি, তোমাদের ব্যাডমিন্টন ভেঙে গেছিল না, তাই আমি তোমাদের জন্য নতুন ব্যাডমিন্টন কিনে নিয়ে এসেছি। ওয়াও, থ্যাংক ইউ বাবা। আমরা এখনই গিয়ে সেই সোসাইটির প্লেগ্রাউন্ডে ওটা দেখে আসি। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আমিও। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ কাকু। তারপর সব বাচ্চারা দৌড়ে যায় সোসাইটির প্লেগ্রাউন্ডে নেট দেখতে, আর ওরা সেই নেট দেখে খুব খুশি হয়ে যায়, আর তখনই ব্যাডমিন্টন খেলতে লেগে যায়। আর কিছুক্ষণের মধ্যে বাবা আর সেক্রেটারি কাকু সেখানে চলে আসে। বাবার সেক্রেটারি কাকু, আপনারাও খেলুন না। আমরা দুটো টিম বানাবো, খুব মজা আসবে। হ্যাঁ গাট্টু, একটা টিম বাবার আর একটা টিম সেক্রেটারি কাকুর। ঠিক আছে বাচ্চারা তোমরা কি জানো, আমি আমার কলেজের দিনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। আমার মনে হয় না তোমার বাবা আমাদের টিমের সঙ্গে জিততে পারবে। তাই নাকি আঙ্কেল? তাহলে আমি আপনার টিমে থাকবো। আর আমিও। ঠিক আছে, আমি আর চিঙ্কি বাবার টিমে। সেক্রেটারি কাকু, বাবার সঙ্গে আমরা আছি। দেখে নেবেন, আমরাই জিতবো। আর নয়তো আমার বাচ্চারা কারোর থেকে কম নাকি?
ব্যাডমিন্টনের ম্যাচ তারপর শুরু হয়ে যায়। আর ধীরে ধীরে সোসাইটির অনেক লোকই বাবা আর সেক্রেটারি সেই ম্যাচ দেখতে চলে আসে। সত্যি সত্যি সেক্রেটারি আঙ্কেল খুব ভালো খেলছিল, কিন্তু বাবা আর গাট্টু চিংকিও কারোর থেকে কম ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা গাট্টু চিংকির সাথে সেই গেমটা জিতে যায়। ওহো, খুব ভালো খবর গাট্টু চিংকি, তোমরা তো নিজের বাবার সঙ্গে মিশে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নকে হারিয়েছো। আসলে তো তোমরাই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। আপনিও খুব ভালো খেললেন সেক্রেটারি মশাই। থ্যাংক ইউ সো মাচ কাকু আমাদের সঙ্গে খেলার জন্য আর এই ব্যাডমিন্টন নেট লাগানোর জন্য। আমরা আজ খুব মজা করেছি। তখনই মা সবার জন্য ওখানে স্ন্যাক্স নিয়ে আসে, আর সবাই মায়ের বানানো টেস্টি স্ন্যাক্স খায় আর অনেকক্ষণ আবার ব্যাডমিন্টন খেলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।